আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা বরিশাল থেকে ঢাকায় চলে আসতেছিলাম। তো আজকে দেখাবো পারাবাদ 11-র কী অবস্থা লঞ্চের। তো আমরা রিক্সা থেকে নামলাম, নেমে নেমে লঞ্চ ঘাটে আসবো। তো পারাবাদ 11-তে ছিল আমাদের। তো এইভাবে লঞ্চের ভিতরে উঠতে হয়। যারা যারা লঞ্চে গিয়েছেন সবাই তো দেখছেন, আর যারা যারা যাননি তাদের জন্য এই ভিডিওটা। তো আমাদের প্রথমে 3 তলায় বসছিল, পরে আমরা 2 তলায় চলে আসছিলাম। এই হচ্ছে আমাদের রুম। এরকম বেড ছিল, এসি তো ছাড়েই, তো উপরে একটা ফ্যানও ছিল। মোটামুটি একটা রাত থাকার জন্য যতটুকু দরকার ওইরকমই, ভালোই, খারাপ না। যে টিভি আছে বাট চলে না। এটা হচ্ছে নামাজের জায়গা। তো আজকে দেখলাম অনেক ভিড়। যখন আমরা বরিশালে গিয়েছি তখন এত ভিড় ছিল না, কারণ এই যে ক্যাবিনের সামনে দেখলাম অনেক মানুষ। আর এটা হচ্ছে ভিআইপি ক্যাবিন। প্রতিটা লঞ্চে এরকম ভিআইপি ক্যাবিন থাকে। তো এটাতে ক্যাবিন আমরা পাই নাই, আমরা ফুল বুক ছিল। তো এটা হচ্ছে আমরা যেহেতু রুমে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো এখানে একটা শপ আছে যেখানে চিপস টিপস এগুলো পাওয়া যায়। তারপরে খাবারের দোকান আছে যেখানে মাছ, মুরগি, ভাত পাওয়া যায়। তো এটা হচ্ছে রাতের নদীর অবস্থা। তো আমরা একটু ঘুরে ফিরে ভিডিও নিচ্ছিলাম। এখন হচ্ছে ঈদের সিজন, তো অনেক বেশি দাম ক্যাবিনের। আমাদের ক্যাবিনটা প্রায় 3000 টাকার মতো নিচ্ছে। মোটামুটি ইন্টেরিয়রটা ভালোই, খারাপ না। এটা হচ্ছে ছাদের, আমরা একটু ছাদে উঠেছিলাম। তো ছাদে এই অবস্থা। তো ছাদ থেকে নেমে চলে যাচ্ছিলাম আবার আমাদের রুমে, কারণ বাবু ভিড়ে বেশি একটা কমফোর্ট ফিল করে না। তো এগুলো হচ্ছে সব রুম। অনেক মানুষই দেখলাম যাওয়ার সময়, সবাই এখন মেবি ফিরতেছে ঢাকাতে। তো এটা হচ্ছে ওই যে ভাত, মাছ এগুলো যে পাওয়া যায়। ওয়াশরুমে একটা হাইকমোড আছে, একটাতে হাইকমোড আছে। যার হাইকমোড দরকার হয় তার ভালো হবে। তো আম্মু আবার আমাদের জন্য পোলাও, গরুর মাংস, চিংড়ি মাছ দিয়ে দিছিল। আর বেগি মুরগির, এই যে মুরগির এইটা পাওয়া যায়, মুরগির একটা রোস্টের মতো নিল। তারপর আমরা খেলাম। তো এটা হচ্ছে রাত 12:30টায়। দেখেন নদীর কি অবস্থা। দেখেন এই যে মানুষ অনেক বেশি ছিল। তো যারা ডেকে বসে, ফ্লোরে বসে, তো তারা দেখলাম ক্যাবিনের সামনে সামনে অনেক বসছে। আর এই হচ্ছে সকালের, যখন আমরা টিকিট কাটছি, দেখেন 3000 টাকা। এই বেডের দাম 3000 টাকা। ওরা এখন ডাকাতি করে, ডাকাতি। আর মাওয়ায় পদ্মা হওয়ার পর তেমন একটা লঞ্চের নাই তো। আর সকালবেলা তারা এসি বন্ধ করে দিয়েছে, ওই ফ্যানটা না থাকলে মরেই যেতাম গরমে। তো আমরা ভোরে আমাদেরকে নিতে আসছিল, তো আমরা নামতেছিলাম, দেখি সবাই নেমে গেছে। তো এই যে আমরা যাচ্ছি, এখান দিয়ে বেরোবো। এই যে আমরা ঢাকার দিকে, ঢাকার টার্মিনালে পৌঁছে গেছি। আমি, বাবু আমার কোলে, আর সবাই ব্যাগ টানতেছে। এখানে বেরোয় সবাই সিএনজি গাড়ি টাড়ি নেয়। তো আমরা আমাদের গাড়িতে চলে আসছি। দেখেন এখানে কি ভিড় সকালবেলা। আজকে ইয়েতে নাকি ঢাকায় এসে দেখলাম যে কাতারের আসছে, রাষ্ট্রপতি আসছে, তার জন্য সুন্দর করে সাজানো হয়েছে, তার ছবি দিছে সব জায়গায়। আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক মানে কি জানি বলে না, ওই সংসদ ভবন না জানি কি, ওনার সামনে যে আলপনা করা হয়েছিল, সেই আলপনাটা তো 14 তারিখে দেখতে পারি নাই। তো আমরা দেখতে পাই নাই, তো তাই আজকে দেখলাম। থ্যাংক ইউ।